কেউ আমার মা বলে কাঁদি নজন সারাটি জীবন কেঁদে কেঁদে আমি সারাটি জীবন কেঁদে কেঁদে আমার জীবন গেল ভেসে কেউ আমাকে মা বলে কাঁদি নজন জলে কেউ আমাদের মা বলে ভাসিল জলে কেউ আমাদের মা বলে কাঁদি নয়ন জলে সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ভেসে কেউ আমাদের মা বলে। তার মানে রে মা এ কি করলি রে এত ভালো করে সেবা টেবা দিলি শেষকালে তুই কি চাইলি রে আগে? হ্যাঁ বাবা জীবনে আমার এই একটাই আশা, অনেক কিছু পেলাম সবই হলো, আমাকে মা বলার জন্য কেউ এলো না, আমার গর্ভের সন্তান এলো না বাবা, তাই তুমি কৃপা করো বাবা আমি যেন সোনা দোকানে ডাল কিনতে এলি রে, এত দামি দোকানে এলি আর মুদি দোকানের ডাল চাইলি? যে দোকানে যা পাওয়া যায় সেই দোকানে যেতে হয়। ওরে এই সন্তান আদি কোন দেব দেবীর উপাসনা করলে পেয়ে যাবে, কিন্তু মারে কোন দেব দেবীর উপাসনা করলে মুক্তি পাবি না। সেটা তুই সাধুর কাছে কি চাইলি? ওরে সাধু কাউকে সন্তান দেয় না, ধন করি দেয় না, সাধু দেয় কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম। যাক তুইও ভক্তিমতী মা চেয়ে ফেলেছিস আর আমি তোর বাড়িতে ঢুকে পড়েছি, আমিও তোকে কথা দিয়ে ফেলেছি যা চাইবি। যাক আসলে আমরা তো বলতে পারি না তোর ছেলে হোক, কিন্তু যেহেতু আমি বলে দিয়েছি রে মা যে তুই যা চাইবি তাই পাবি, হবে তোর ছেলেই হবে, তবে অন্য কেউ নয় রে, কারণ আমি যেহেতু কথা দিয়ে ফেলেছি আমি নিজেই তোর ছেলে হয়ে আসবো। জানিস মা ফুল ফুল ফুলের বুকে মধু আছে, ফুল জানে না, ওটা ভ্রমর জানে। ভগবানের চরণে মধু আছে, ভগবানের নামে মধু আছে, ভগবান জানে না। ওটা কারা জানে? ভক্ত জানে, ভক্ত তাই ভক্তরাই ভক্তি দিতে পারে। আর তুই আমার কাছে ছেলে চাইলি, আমি কোথায় পাবো? বৈষ্ণবকে প্রণাম করলে কোন মন্ত্রে করে? বাঞ্ছা
কল্প তরু বৎস কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। বৈষ্ণব পতিতকে তরিয়ে দিতে পারে, মুক্তি দিতে পারে, পার করিয়ে দিতে পারে। তার কাছে সন্তান চাইলে ঠকে যেতে হয়। ধন অর্থ করি পর্যাপ্ত পরিমাণে এই জগতে আছে, একটু পরিশ্রম করলে পেয়ে যাবে। এর জন্য ভগবান ভগবান করার দরকার নেই। সন্তানাদি চাইলে দেব দেবীর পুজো করলেই প্রাপ্তি হবি, কিন্তু পরম ভাগ্যবান তখনই হবি বাড়িতে বৈষ্ণব এলে দেব দেবীর পূজার চাইতেও বড়। কারণ তোর মুক্তির দরজা খুলে গেল, তোর ভগবত প্রাপ্তির দরজা খুলে গেল বাড়িতে বৈষ্ণব এলে। আর তুই চেয়ে বসলি সন্তান আমি নিজেই তোমার ছেলে হব, আমি নিজে তোমার ছেলে হব, আমি নিজেই তোমার ছেলে হব, আমি নিজে তোমার ছেলে হব। কথা দিয়েছি কথা দিলাম আমি নিজেই তোমার ছেলে হব। ওই না কথা দিয়েছি কথা দিলাম নিজে তোমার ছেলে হব। বাবা 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 আপনি আমার ছেলে হয়ে আসবেন, আর আমার দুঃখ কি? হ্যাঁ, গেঁড়া কলে ঢুকে গিয়েই তো পড়ে গেলাম ফাঁদে। কোথায় হরিভজন করে বেড়াবো না, এই তোর কলে পড়ে গিয়ে কলমা পড়ে নিলাম রে। বলে ফেলেছি, উপায় নেই। এখন আমি তো আর ভগবানের কাছে বলতে যাব না যে প্রভু একে ছেলে দাও, বললেই আমারই ইন্টারেস্ট কাটবে, আমারই জমার ঘর ফাঁকা হবে। ভগবান বলে তার ছেলে নেই, তুমি ছেলে দিতে গেলে কেন? তার ছেলে পাওনা নাই, আর তুমি দিচ্ছ যখন তোমার পুণ্য থেকে কাজ, বিপদের শেষ নাই। এই জন্য যা হবে নিজে কথা দিয়েছি, নিজেই ঢুকে যাব ছেলে হয়ে যা। তবে একটা কথা বলে দি মা, কেউ নাই এই সময় বলে দি বোধহয় তোর স্বামী আসতে গেল। বলে কি বাবা? একই বাবা, ওটা কি? কে আঘাত করেছে? কে এমন নিষ্ঠুর? দাঁড়া, চেপে যা, চেপে যা। উঠতাম না রে, এই এক বেচারা কজাল মেরে দিল, তাই এই উঠে পড়লাম, আর এই তোর কাছে এসে বিপদে পড়ে গেলাম। তাই যাকে আমি তো ছেলে হয়ে যাব, তবে এই কথাটা তুই ছাড়া আর কেউ জানবে না। আমি যে তোর ছেলে হয়ে গর্ভে এলাম, আমি যখন মানে বাহির হব, গর্ভ থেকে বাহির হব, তখন কিন্তু আমার এই দাগটা থাকবে তোকে চেনার জন্য। তুই জানতে পারবি যে আমি তোর ছেলে হয়ে এসেছি, আমার এই দাগটা থাকবে। একটা কথা মনে রাখবি, যতদিন চেপে রাখবি বেঁচে থাকবি। যদি একজনকে বলেছিস তাহলে তখনই তুই রক্ত বমি হয়ে মারা যাবে। যে যত গোপন করবি ধন তত বাড়বে। গুরুদেব বলে দেন, আমি যে ধন দিলাম তোকে কানে কানে, সেটা কাউকে বলবি না, তাহলে বাড়বে। আর যদি বলে দিবি, ক্ষয়ে যাবে, শেষ হয়ে যাবে, হারিয়ে যাবে। গোপনে ধন রাখবি, দিনে দিনে বৃদ্ধি হবে। কথা দিলাম বাবা, কথা দিলাম, কাউকে বলবো না। দিনে দিনে দিন যায়, দিনে দিনে
দিন যায় গর্ভ বাড়ে, দিনে দিনে দিন যায় গর্ভ বাড়ে, শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসব করে, শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসব করে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি নিতাই গৌর হরিবল। হরিনামে কতগুলো কাজ হয়ে যাচ্ছে, উলু দিচ্ছেন, হরির ধ্বনি করছেন, তালি বাজাচ্ছেন, কানে শুনছেন, বদনে বলছেন, চোখে দেখছেন, এগারো সকল ইন্দ্রিয় হরিনামে এলে কাজ হয়ে যায়, গোবিন্দ সেবায় লেগে যায়। পুরুষোত্তম দাস বললেন, জানো তুমি সত্যি বৈষ্ণবের কৃপায় সন্তান লাভ করেছ। জানো কৃষ্ণ যেন গগন হতে চাঁদ নেমেছে, গগন হতে চাঁদ নেমেছে, গগন হতে চাঁদ নেমেছে, গগন হতে চাঁদ নেমেছে। আনন্দের আর সীমানা, আজ কি আনন্দের সীমানা, আজ কি আনন্দের সীমানা, আজ কি আনন্দের সীমানা, না না আজ কি আনন্দের সীমানা। গগন হতে চাঁদ নেমেছে, যাই যাই বলি হারি যাই, আজ কি আনন্দের সীমানা, আজ কি আনন্দের সীমানা, আজ কি আনন্দের সীমানা। বলো শ্রী রাধা মাধব কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, মেয়ে হলো কি, কি হলো ছেলে না? হ্যাঁ, আমার খালি মনটা মেয়ের দিকে যায় কেন বুঝি না। তা যাই হোক, এখন আমরা সবাইকে বলি, এগো মেয়ে হলে মন খারাপ করে, ছেলে হলে মিষ্টি বিতরণ করে। মাগো এই একটু দেখবেন, আশেপাশে দেখবেন যে ছেলেগুলো মা বাবাকে মারছে, মিষ্টি দিচ্ছে কিনা। হ্যাঁ, মিষ্টি দিচ্ছে। মেয়েরা তবু মাঝে মাঝে ফোন করে, মা খেয়েছো? হ্যাঁ, আর ছেলে বলবে মরেছো। বউটাকে নিয়ে ঘর করতে পারলাম না তোমার জ্বালায়, তুমি মরবে কবে তবে? বলো রাধা রানী কি জয় হোক। আচ্ছা যাই হোক, ভগবান করুক সকলের যেন ভালো হয়। হ্যাঁ, তা এখানে যা হলো সেটা কি, ছেলে হলো। এবার যেটা হয় বিপদ, সেই বিপদটাই হলো কি, পুরুষোত্তম দাস পরম বৈষ্ণব চূড়ামণি বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় চলে যান, হরিনাম প্রচারে চলে যান। এদিকে মাতাজি দাস দাসী নিয়ে, লোকজন নিয়ে, ছেলেকে নিয়ে থাকে। এখন আপনারা জানেন তো, বিশেষ করে এখানে হয় কিনা জানি না, আমাদের পাড়ায় ওটা খুব চালু আছে। মানে যত কাজ থাকুক মায়েদের, কারো বাড়িতে যদি ছেলে হয়েছে শুনে সব কাজ ফেলে দিয়ে ছুটে যাবে, আগে দেখবে, তারপরে বিচার করবে, নাকটা বাঁকা, চোখটা টেরা, গায়ের রং আমার মতো নয়, এ মা গো, এসব নানা রকম করে না, সব দেখি তো। তাই সেরকম পাড়ার সকলে আসতে লাগলো, গ্রামের লোক আসতে লাগলো, এসে যেটা দেখলো সেটা কি, আরে জাহ্নবা সবই ভালো তোর ছেলেকে দেখে, কিন্তু এটা কি রে, এটা কিসের দাগ, কিসের দাগ? সাধু কি বলে গেছে, বলবি তো মরবি, বলবি না। কিন্তু তা কি বলবো, শুধু মায়েদের দোষ হয়ে যাবে, খালি না বলবো না, আর ঝেড়ে দি নাকি, এই তো পালিয়ে যাবো, যা
না মা, কোনো ঝাড়াও নয়, লাগানোও নয়, শুধু শোনানো। সেটা কি, মায়েদের পেটে নাকি আতক চাল গুলোয় না, মানে হজম হয় না, বেরিয়ে যায়, মানে যে কোনো কথা ওনারা চেপে রাখতে পারে না, ডিসকাস করে দেয়। রাত্রেবেলা স্বামী শুয়ে শুয়ে একটা কথা বলছে, কাউকে বলো না, তোমার মরণ দশা। আমি কাকে বলতে, আমি কি নারদ নাকি? কাউকে বলবো না, তুমি বলো। স্বামীও বেশ গুলগুল করে দিয়ে দিল আর কি। আর স্বামী উঠতে পারেনি, সকালবেলা গোটা পাড়া হয়ে গেছে। না না, কায়দা আছে। মায়ের আবার বলে কি রকম, এই যে মিনার মা, তুমি যেন আবার কাউকে, হায় গো, এ ছিদ্র বন্ধ হবে? হ্যাঁ, সে মিনার মা যাকে বলবে তাকেও বলবে পুষ্পার মা, কাউকে বলিস। হ্যাঁ, সারা পাড়া যদি এরকম ভাগাভাগি করে, আর কতটুকু গুড় আছে? বলো রাধে 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 রাধে। হ্যাঁ, জাহ্নবা দেবী এই আগের কথা ভুলে গিয়ে বলে ফেলেছে, এ দাগ, এ দাগ তোমরা জানবে না, এক সাধুই তো আমার ছেলে হয়ে আমার গর্ভে, আর ওই কাটা দাগ তারি। বাস, কথা শেষ, জীবন শেষ। জাহ্নবা দেবী পরলোক গমন করলে। সাধু বাক্য কোনোদিন মিথ্যে হয় না। জাহ্নবা দেবী প্রাণ ত্যাগ করলেন, হাহাকার পড়ে গেল, কেঁদে উঠল লক্ষ লক্ষ নরনারী। সবার চোখে জল, সবার চোখে জল, সবার চোখে সবার চোখে সবার চোখে জল, সবার চোখে, সবার চোখে সবার চোখে আজ হারাইলাম, হারাইলাম সকল সম্বল, সবার চোখে জল। চোখে সবার চোখে জাহ্নবা, এই মা বলা শিশুর কি হবে? একে কে করিবে লালন পালন? হারাইলা সম্বল, সবার চোখে জল, সবার চোখে। ভক্তমন্ডলী মায়েরা, আপনাদের বলেছিলাম একটা লিঙ্গ আছে, কোথায় বলুন তো? এও জাহ্নবা,
জগৎগুরু নিত্যানন্দ, প্রেমের ঠাকুর নিতাই চাঁদ খড়দহে আছে। হ্যাঁ, তখন খড়দহে আছে বিবাহ করে। হ্যাঁ, তা সেইখানে জাহ্নবা দেবী খবরটা পেয়ে গেলেন যে তার বান্ধবী জাহ্নবার মৃত্যু হয়েছে। হ্যাঁ, আর তার শিশু সন্তানকে পালন করার কেউ নেই। জাহ্নবা দেবী প্রভু নিত্যানন্দকে পাঠিয়ে দিলে, তুমি যাও, তুমি গিয়ে সেই শিশু সন্তানকে নিয়ে এসো আমার কাছে। নিতাই গৌর হরি বল, হরি বল। সবার চোখে কাঁদে, সবার চোখে এদিকে জগত্তারু নিত্যানন্দ প্রভু পরমানন্দময় ঠাকুর, তিনি নাচতে নাচতে গাইতে গাইতে লম্ফ ঝম্প দিয়ে উপনীত হলো সেই পুরুষোত্তম দাসের অঙ্গন। জাগা জন তারন কারণ ধাম, জগ জন তারণ, জগ জন তারণ কারণ ধাম, আনন্দ কন্দ শ্রীনিতানন্দ ধাম, আনন্দ কন্দ শ্রীনিতানন্দ জগ জন কারণ, জগ জন তারণ কারণ ধাম, আনন্দ কন্দ শ্রীনিতানন্দ ধাম। কমলা ধুলায়ত রসিক নাগর মন, লোচন ধুলায়ত রসিক নাগর মন, গোরা প্রেমে নিতাই আমার চলই না পারে, জগ জন তারণ আনন্দ কন্দ শ্রীনিতানন্দ ধাম। হরি হরি বল। আনন্দ কন্দ শ্রীনিতানন্দ ধাম, আনন্দ কন্দ শ্রীনিতানন্দ। জয় জয় নিতাই চাঁদ কি জয় হো। আচ্ছা, এটা আসতে হচ্ছে কেন? এটা কি খুব মারা গেছে নাকি? এটা বলুন নিতাই গৌর। দূর বাবা, এখনো তেঁতুল পাকেনি বোধহয়, এত ডাল নাড়াচ্ছি একটা তেঁতুল পড়ে। নিতাই চাঁদ এসে হরিবল বলছে, সকলে মাথা। নিতাই চাঁদ তো সবের লোক নয়, এই যে মারা গেছে সকলে ঝিমিয়ে গেছে, সকলে মুহ্যমান। নিত্যানন্দ, নিত্যযুক্ত আনন্দ, যার ভেতরে কোনো নিরানন্দ নেই। সে বলাচ্ছে কি হয়েছে বলুন তো, এখানে কে মারা গেছে নাকি? সকলে হরিবল বলছে না, হরিবল হরিবল। এত করে বলছি তবু হাত তুললো কি? না না, আপনাদেরকে না, এখানে না সেখানে। আপনারা তো হাত তুলে আমার বলার আগে হাত তুলছে। বলো রাধে 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 রাধে। এখন নিত্যানন্দ প্রভু বলছে, এখানে কি কেউ মরে গেছে? বলে, প্রভু নিত্যানন্দ, তোমার চরণে প্রণাম করার মতো মানসিকতা নেই। এই একবার সদ্যজাত অল্প বয়সের মেয়ে, হায় হায়, জাহ্নবা দেবী চলে গেলেন শিশুপুত্রকে ছেড়ে, তা আমরা কাঁদবো না? আমরা মুহ্যমানও হব না? হ্যাঁ, নিত্যানন্দ বলে, ওই জন্যই গৌরচাঁদ এসেছে গো। আরে কাঁদলে যদি কেউ বাঁচতো তাহলে আমি এক্ষুনি কাঁদতে বসবো। বাঁচবে? কাঁদলে বাঁচবে? তা কাঁদলে যদি না বাঁচবে তো কাঁদবে কেন? আর কাঁদবে কেন? ও তোমার কে? তুমি তার কে? আইসাছো একা, বলুন কি তারপরেটা কি হবে?
যাবার বেলা যাই বলে তাই বলে, আমি যাকে ভালোবাসি তাকে ছেড়ে যাব? আর সেই বা আমাকে ছাড়বে কেন? আমি মরে গেলে আমি যাকে ভালোবাসি, এই দেখবেন বেঁচে থাকলে স্বামী স্ত্রী কিরকম কথা বলে, তুমি আমার জীবনের কচু পাতা। হেসে দিল, কচু পাতা মানে কি? তুমি মাথায়ও দেওয়া যায় আর ঢল ঢল করে, তুমি রাখতেও পারো, মেরে দিতেও পারো। হ্যাঁ, তুমি আমার জীবনের কচু পাতা। সে বলে তুমি আমার জীবনের বাকস পাতা। বলে বাকস পাতা কেন? বলে কাশি হলে খাওয়া যায়। তাহলে আরে আরো অনেক কিছু যে যার বলে, যেরকম বলে বলে। কিন্তু কেউ যখন মরে যায়, হ্যাঁ তপন রে তোর বাবা মরে গেছে, আর ছুঁইস নি, জামা কাপড় ধুতে হবে। আর তপনের বাবা যদি শুনে যে আমাকে আর ছুঁইবে না, হ্যাঁ না হয় জামা কাপড় ধুবে, তা বলে ছোঁবে না। হ্যাঁ গো, এ কচু পাতা আর বাকস পাতা সাধ্য হয়নি আবার মেয়ে দেখা। কি কি বুঝুন অবস্থা কি? অথচ বিয়ের পরে কথা দেবো গো, আমি যদি মরে যাই, বলে আরবার বিয়ে তোমাকে বাদ দিয়ে টাচু করে তোমারই কাছে বসে থাকো। মরে যাবার 15 দিন না যেতে যেতে আবার একটি ভুলি দেখলো। হ্যাঁ, আর ছেলেরা কি শুধু তাই, মেয়েরা এখন 4টা 5টা করে বিয়ে। হ্যাঁ, একটা মেয়ে সালোয়ার কামিজ পরে হরিনাম শুনতে এইছে। আমি বলি মা কোন শ্রেণীতে পড়িস? বলে 4 শ্রেণী। 4 শ্রেণী মানে? বলে আমার তো দেখাশুনো চলছে, 3টে বিয়ে হয়েছিল, সেসব কাটিং হয়ে গেছে। তবে মা কাগজপত্র এগিয়ে রাখ, 4 নম্বরও তো থাকবে নি। এ আজকাল যেন কোনো ব্যাপার নয়, সই করে নেবে, সই করে ছেড়ে দেবে। আর আগেকার কিছু পাকা মাথা পড়ে আছে দেখুন, তারা সই করে বিয়ে হয়নি, বাবা মা যাকে দেখে দিয়ে হয়নি, আগে বিয়েগুলো এরকম হয়নি, তারা এখনো টিকে আছে। হ্যাঁ, সাদা মাথায় সিঁদুর পড়ছে, আর আজকাল ফিটিং ফাটিং শুটিং শাটিং। অথচ ছেলে মেয়েরা বলছে বাবা মা কি বিয়ে করবে, আমরা ভালো করে জেনে, তারপর জেনে 15 দিন টিকছে না। কি জানলি রে, কি খুলে দেখলি? এরা হতভাগা। আসল যে না, আমি তাদের বলি, এ জন্মে হরিনাম শোন, পরের জন্মে বে করবি। হ্যাঁ, তাই যাই হোক, আপনাদের বলবো না, আপনারা যা ইচ্ছে করুন, তবে হরিনাম শুনুন। নিতাই গৌর। আরে জাগা জন তারণ কারণ ধাম, জগ জন তারণ কারণ ধাম, জগ জন তারণ কারণ ধাম, জগ জন তারণ কারণ ধাম, আনন্দ কন্দ নিত্যানন্দ দাম, আনন্দ কন্দ শ্রী আনন্দ আনন্দ কন্দ নিত্যানন্দ দাম। আনন্দ কন্দ শ্রী নিত্যানন্দ পাগল নিতাই নাচে রে, পাগল নিতাই নাচে, ওই পাগল নিতাই নাচে রে, পাগল নিতাই নাচে, বলে গোরা গোরা গোরা, বলে পাগল নিতাই নাচে রে, গোরা 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 বলে পাকে বলে দুটি বাহু তলিয়ে, পাগল নিতাই নাচে, দুটি বাহু তলিয়ে, পাগল নিতাই নাচে, দুটি বাহু তলিয়ে, পাগল নিতাই নাচে, দুটি বাহু তলিয়ে, পাগল নিতাই নাচে রে, পাগল নিতাই নাচে রে, পাগল নিতাই নাচে রে, অভিমান শূন্য নিতাই, পাগল নিতাই নাচে রে, অভিমান শূন্য নিতাই, পাগল নিতাই নাচে রে। শোনো পুরুষোত্তম দাস বলে প্রভু নিত্যানন্দ, তা আপনি যে আমাদের ঘরে, শোনো আমাকে জাহ্নবা পাঠিয়ে দিল, তোমাদের জাহ্নবা চলে গেছে, আর আমার ঘরের জাহ্নবা আমাকে পাঠিয়ে দিয়েছে, তোমার শিশুপুত্রকে আমার কোলে দিয়ে দাও।
আপনার কোলে, আরে আমার জাহ্নবা একে মানুষ করবে, একে লালন করবে, পালন করবে, যত্নে থাকবে, তোমার টেনশন থাকবে, দাও আমাকে দিয়ে দাও। পুরুষোত্তম ঠাকুর এই কথাটি শুনে বললেন যে প্রভু আপনাকে দেওয়া নয়, জগদীশ্বরের হাতে তুলে দেওয়া। জানি না জাহ্নবা কত ভাগ্য করেছিল এই সন্তান রত্ন পেল, যে কিনা নিত্যানন্দ প্রভুর করে উঠবে। নিত্যানন্দ প্রভু তাকে নিয়ে যাবেন মালুম পালন করার জন্য। কত ভাগ্য করলে তবে নিত্যানন্দের চরণ পাদ পদ্ম প্রাপ্ত। নিত্যানন্দ প্রভু সেই সন্তানকে কোলে নিয়ে জাহ্নবা দেবীর কাছে যান। একবার উদ্দণ্ডে নৃত্য কীর্তন করতে করতে পাগল নিতাই পৌঁছে গেল জাহ্নবা দেবীর কাছে। নাম রাখা হলো কানু ঠাকুর। তার নাম রাখা হলো কানু ঠাকুর। কেন? তাকে দেখতে কৃষ্ণের মতো, গায়ের রংটি শ্যাম বর্ণ, দেখতে কৃষ্ণের মতো, এই জন্য নাম রাখা হলো কানু ঠাকুর। জাহ্নবা দেবীর কোলে লালিত পালিত হয়ে বড় হতে লাগলো। সেই জাহ্নবা দেবী তাকে নিয়ে শ্রীমধুর বৃন্দাবনে রওনা হলেন। এই চলে রে বৃন্দাবন, একবার চলে রে বৃন্দাবন, একবার চলে রে বৃন্দাবন, সেথায় শ্যাম সুন্দর মদন মোহন, শ্যাম সুন্দর মদন মোহন, সেথায় শ্যাম সুন্দর মদন মোহন করব দর্শন, চলো বৃন্দাবন, সেথায় চলো বৃন্দাবন, ওরে আমার মন একবার চলো বৃন্দাবন, ওরে আমার মন চলো বৃন্দাবন। ভক্তমণ্ডলী মায়েরা, বৃন্দাবনে এই কানুদাসকে দেখে সকলেই মনে করেছিলেন ব্রজের কৃষ্ণ ফিরে এলেন। এত সুন্দর নাচতেন, হ্যাঁ এত সুন্দর নাচতেন। ব্রজবাসী ক্ষীর সর মাখন নবনী নিয়ে ওই কানুকে খাওয়াতে লাগলেন আর বললেন আরো একটু নাচো বাবা, সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন, সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবনে রে, সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন, সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবনে রে, হালে চন্দন তিলক মনোহর, হালে চন্দন তিলক মনোহর, হালে চন্দন তিলক মনোহর, হালে চন্দন তিলক মনোহর, অলকা তিলকা চন্দন, অলকা তিলকা কমল, সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবনে, সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবনে রে, সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবনে রে, লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবনে, সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবনে রে, শিরে চূড়া দরশি বালে বনমালা গলে দিয়া পর দোলে, শিরে চূড়া দরশি বালে বনমালা হিয়া পর দোলে, আবার রুনু ঝুনুনু পুরো জনমে, রুনু ঝুনুনু পুরো জনমে, সুন্দর লাদা
নাচো তো শ্রী বৃন্দাবনে সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে সুন্দর লালা নন্দ দুলালা সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে নাচত শ্রী বৃন্দাবন মে নাচত শ্রী বৃন্দাবন মে বলো কানু ঠাকুর কি জয় হো মহৎ বৃন্দাবন ধাম কি জয় এই নাচতে নাচতে একটা নুপুর খুলে গিয়েছিল, সেই নুপুরটা সুখ সাগরে এসে পড়েছিল। আর সেসব কাহিনী আছে। সে নুপুর আগে দেখা যেত, এখন আর দেখা যায় না। হ্যাঁ, তাই যাই হোক, এখন সেই কানু ঠাকুর দিনে দিনে বড় হলো। তারপর যিনি তার শেষ লীলাটা ঘটলো সেটা আমাদের মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে গড়বেতা। এই গড়বেতায় এসে এই কানু ঠাকুরের পশ্চিম মেদিনীপুরে এসে শেষ লীলা হল। আর সেই ভক্তমণ্ডলী মায়েরা এখনো সেই মন্দির আছে, কানু ঠাকুরের শ্রীপাঠ, তার সমাধি আছে সেখানে। যে লাঠিটা তিনি ব্যবহার করতেন সেটাও সেখানে আছে, তার সেবিত শালগ্রাম বিগ্রহ রয়েছে। তাই যাই হোক, এই কানু ঠাকুর এলেন আমাদের মেদিনীপুরে। এখানে এসে একদিন স্নান করতে গেলেন। হ্যাঁ, একদিন নদীতে স্নান করতে গেলেন, আর স্নান করতে গিয়ে একটা ঘটনা ঘটে গেল। কি, এটাই শেষ কথা বলি, তার লীলা শেষ করা যাবে না, বলা যাবে না, তবু আমরা আজকে এইটুকু বলে শেষ করব। সেটা কি, যেই গঙ্গায় স্নান করতে গেল পায়ে একটা কি লাগলো। পায়ে কি লাগলো সেটা তুলতে গিয়ে দেখলো একটা মরা ছেলে, একটা অল্প বয়সের মরা ছেলে। হ্যাঁ, তাকে পাওয়া গেল। আর সেই কানু ঠাকুর সেই ছেলেটিকে কুড়িয়ে তার সেই মানে মরদেহে তার কানে হরিনাম দিয়ে দিলেন। সে বেঁচে গেল, সে বেঁচে গেল। এই হলো সাধুদের বদন, এই হলো সাধুদের সিদ্ধ নাম, দিব্য নাম। মরা বাঁচে এ তো সামান্য ব্যাপার, কি না সম্ভবে কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরি মহাশক্তি। তার নাম রাখা হলো রাম ঠাকুর। রাম, সেই রামকে রাখলো। মৃত্যুর দিনে কিছু সাধু সন্ত এলেন, তারা বললেন, হ্যাঁ আমরা কাঁঠাল খেতে চাই, আম খেতে চাই, সেটা পৌষ মাস। সাধুরা এলেন, তা উনি তখন বললেন, রাম আরে নদীর ওপার থেকে আম কাঁঠালের বাগান যা তো। বলে, দাদু কি করব বাবা, এ তো পৌষ মাস। বলে, তোর অত দরবার কি, তুই যাবি ওপারে গিয়ে আম কাঁঠাল পেড়ে আনবি। নৌকা নেই, একবারে আতাল পাতাল জোয়ার। তখন কি করলেন, নিজের ওড়নাটাকে জলে ভাসিয়ে দিলেন, ওড়নাটার উপরে চাপলেন, সেই ওড়নাটা নৌকা হয়ে তাকে ওপারে নিয়ে গেল। সেখানে দেখে যে এই অকালে আম কাঁঠাল একবারে গাছ ভরে আছে। বৈষ্ণবের লীলা। হ্যাঁ, আমি এতক্ষণ ভালো করে তাকাইনি, আমাদের বাজিয়া খোল ভালো করে বাজায়নি, খালি তাকাচ্ছে। বলে, আগুরের ছড়াটা এখনো পড়েনি। শেষের দিকে পড়লেও পড়তে পারে, টাকা। তা যাই হোক, এখানে গাছ নেই কিন্তু আগুর হয়েছে। হ্যাঁ, যে গাছে আগুর হয়নি সে গাছেই আগুর জ্বলছে। আবার একই গাছে লেবু, এ সবই বৈষ্ণবের লীলা। তা যাই হোক, এরকম প্যান্ডেল ভালো, তবু যাওয়ার সময় দু একটা বলো রাধে 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 রাধে। তা যাই হোক, আম কাঁঠাল পেড়ে নিয়ে সে সাধু এলো, এসে মহোৎসব দিলেন। সাধুর মহিমা বোঝা গেল। সকলে যারা পরীক্ষা করতে চেয়েছিলেন তারা সকলেই বুঝতে পারলো এ সাধুর পিছনে লাগা যাবে না, সাধুর কৃপা নিতে হবে। সেই সাধু কানু ঠাকুর দেহান্ত হয়ে গেল।
রামকে বলে গেল তুই সেবা করবি রে, ভগবানের সেবা করবি, মানুষের কল্যাণ করবি। এখন সেই কানু ঠাকুর দেহান্ত হয়ে গেল, তিনি বৃন্দাবনে, বৃন্দাবনে একজন পরিচিত লোকের সঙ্গে দেখা। আরে এরা গোয়ালার কাছে আমি দুগ্ধ খেয়েছি, তুই আমার রামকে বলবি পয়সাটা দিয়ে দেবে। হ্যাঁ, আর যেই পয়সাটা চাইতে এলো, বললেন কে দুগ্ধ খেয়েছে? বলে তোমার বাবা, তোমার গুরু? বলে আমার গুরু তো কবে মারা গেছে, তার সমাধি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমার সঙ্গে যে দেখা হলো, তাহলে সে কে? বলে কোথায় দেখা হলো? বৃন্দাবনে। এই জন্য সাধু মহাপুরুষদের মৃত্যু নাই, আবির্ভাব তিরোভাব। আজও তারা আছে, চিরকাল তারা থাকে আমাদের আশীর্বাদ করার জন্য। সূক্ষ্ম দেহে, হ্যাঁ নিত্য দেহে, চিন্ময় দেহে ভগবত সেবা করে আর ভগবত রাজ্যে বিচর। আজকে এই পর্যন্ত রাখি, আপনারা মহাপ্রসাদ পান। আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে, আবার নতুন করে আস্বাদন। ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোকান মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোকান মিলন মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বলো গো হরি। ওই না চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি রে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জয় নরোত্তম দাস রে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি সুধী ভক্তবৃন্দ, একটি ঘোষণাটি হলো এতক্ষণ কীর্তন শ্রবণ করলেন আমাদের শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমের প্রতিষ্ঠাতা কৃষ্ণ কৃপা শিবর্তী শ্যামসুন্দর দাস প্রভুপাদের বদন্তি। যে কথাগুলো আপনারা শুনলেন, এই কথাগুলি আমাদের প্রভুপাদ ছোট্ট ছোট্ট গ্রন্থকারে লিপিবদ্ধ করেছেন। বাড়িতে বসে কথাগুলো আবার স্মৃতিচারণ করতে পারবেন, শ্রবণ করতে পারবেন বা অপরকে শোনাতে পারবেন। যদি সংগ্রহ করতে চান, এনার রচিত ছোট্ট ছোট্ট গ্রন্থ। মধুময় শিব বৃন্দাবন ধামে কি, নীলাচল ধামে কি, নবদ্বীপ ধামে কি, ভক্তি মহারানী বৃন্দা দেবী কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব বৃন্দ কি, ভুবন মঙ্গল হরিনামে সংকীর্তন কি, নিদাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। জয় শ্রী রাধেশ্যাম। আমাদের প্রভুপাদের রচিত গ্রন্থ, যে কথাগুলো শুনলেন প্রত্যেকটি কথা ছোট ছোট গ্রন্থকারে লিপিবদ্ধ করেছেন। যদি সংগ্রহ করতে চান, সংগ্রহ করতে। বাতাসা চিনি আসুন। আচ্ছা, হরে কৃষ্ণ, আপনারা একটু ধৈর্য ধরে দাঁড়িয়ে যান। ভক্তবৃন্দ গৃহস্বামী তিনি বাতাসা নিয়ে এসেছেন, বাতাসা হরিণ রয়েছে। আমরা ছোট্ট করে হরিনামে গিয়ে লুট দিচ্ছি, তারপরে লুটটি গ্রহণ করে আপনারা ফিরবেন। বলে আমার গৌর নাচে, নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে, আরে নাচে নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে। তারে রাগা পায়ে সোনারে নপুর রোনো জন বাজে, ও তার রাগা পায়ে সোনার নপুর রোনো ঝোন বাজে। আমার গৌর নাচে, ও হরি বলে আমার গৌর নাচে। নাচে রে তাই আমার সংকীর্তন মাঝে, ও নাচে রে তাই আমার সংকীর্তন মাঝে। যে ব্রহ্মার দুর্লভ প্রেম যাতে সবাকারে, ওই না বাম্বার দুর্লভ প্রেম যাতে সবাকারে। আমার গৌর নাচে, ও হরি বলে আমার গৌর নাচে, নাচে রে অদ্বৈত আমার শান্তিপুর মাঝে, ও নাচে রে অদ্বৈত আমার শান্তিপুর মাঝে। সে যে অধমে চণ্ডাল পতিতে পাবন কিছুই নাহি বাঁচে, ওই